নমস্কার বন্ধুরা, নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমি স্কোয়ার ডিজাইনটা শিখিয়ে দেবো। স্কোয়ার ডিজাইন ভিডিও আগের ভিডিওতে অনেক আছে, তবু আজকে ভালো করে আরও দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা স্কোয়ারটা করে অনেকগুলো পিস বানিয়ে নেবেন। 4 লাইন বা 5 লাইন যে কোনো যেটা করবেন, যারা এক করবেন, যে 4 লাইন পিস করেন 4 লাইনই সব পিস করবেন। আমি এখানে 5 লাইন পিস করেছি, 6 লাইনে ডিজাইনটা হবে, জয়েন করব। তা আসুন এই প্রথম যে জয়েন করতে হয়, কীভাবে স্কোয়ারটা করতে হয় শিখে নিই। আজকে আমি স্কোয়ারটাও শিখিয়ে দেবো, কীভাবে স্কোয়ার বানাতে হয়, আর প্লাস জয়েন্টটাও দেখিয়ে দেবো। আমার ভিডিওতে থাকবেন, আমি জয়েন্টটাও দেখিয়ে দেবো। অনেকটা বড় ভিডিও হবে, দেখে নেবে পরিষ্কার। আর জয়েন্টের ভিডিও আমি এর পরেরটাও দেবো, তারপরেরও দেবো, তারপরেও দেবো। পরপর 3-4টা আমি জয়েন করার ভিডিও দেবো, যাতে আপনাদের মাথায় থরলি এটা শিখে যান। আমি চাই একদম আমরা যেমন পারি জুড়তে, সেরকম তোমরাও সবাই পারো। শিখে গেলে সবই সহজ, শেখার আগে সবই কঠিন লাগে। তাই প্রথম আমারও নিজেরও, যে আমি এত শেখাচ্ছি, আমারও তো প্রথম যখন শিখেছিলাম আমারও তো শিখতে ডিস্টার্ব হয়েছে, পারিনি, বুঝতে পারিনি, আবার খুলেছি, আবার প্র্যাকটিস করতে হয়। এভাবে প্র্যাকটিস করো। তাই জয়েন্টটা এটা প্রথম শুরুটা করলাম, 5টা চেন নিয়ে আটকে দিয়েছি। তারপর 3টে চেন নিয়েছি, 2টো ডবল ক্রুশ করেছি। 3টে চেন মানে একটা ডবল ক্রুশ, 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন করে আটকে নেব প্রথম লাইনটাকে। আমি এটাই করছি। প্রথমে হয়ে গেছে আমার তাই করা, মানে 4টে চেন করতে হয়, 4 কোণা হয়। এবার দেখুন আমি হলুদ দিয়ে জয়েন করব। স্কোয়ারটা শিখে নিন। স্কোয়ারটা শিখলে বিভিন্ন কাজে লাগবে। আপনারা খুব সুন্দর টেবিল কভার করতে, টেবিল ক্লথ করতে পারবেন। টেবিল ক্লথ তো খুব সুন্দর হয়, বড় টেবিলে এরকম জুড়ে জুড়ে যে জয়েন করে টেবিল ক্লথ করেন, খুব সুন্দর দেখতে লাগে, ঘরের সৌন্দর্যই পাল্টে যায়। এমনি কুরুশের জিনিস তো দেখতে ভালোই লাগে। তাহলে আমি আপনাদের জন্য বারবার এই ভিডিওটা দিচ্ছি কেন, আপনারা শিখে নিন। কমেন্ট বক্সে জানাবেন কেমন শেখাচ্ছে, আমি অবশ্যই জানাবেন। তো এবারে এখানে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এই প্রত্যেক একটা চেন যে করেছিলাম, একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ হবে। এই যে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। প্রত্যেক একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ। এটাই হচ্ছে প্রথম স্কোয়ারের শুরু। এই যে প্রথম সেকেন্ড লাইনটাই আসল স্কোয়ার। তারপরে থার্ড লাইনে হবে শির, হচ্ছে আমি এটা শির বলি। 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ, যেটা করছি এটাকে শির বলি। এই শিরের মাথার ওপর শির হবে। শির মানে আবার শিরের মাথার ওপর আবার এই 2টো চেন যে করছি, এই 2টো চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ হবে। আর যখনই গ্যাপ পাবো মধ্যেখানে গ্যাপে, আর 3টে ডবল ক্রুশ হবে। এইভাবে আমি একটা বিছানার চাদর করছি, দেখাচ্ছি। অনেকটা হয়ে গেছে চাদরটা, রোজ 3 লাইন 4 লাইন করে বানায়, আপনাদের তো সব কথাই আমি বলি। এবার 3টে চেনের গ্যাপ, একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, 2টো চেন, 3টে ডবল ক্রুশ করছে। স্কোয়ারটা খুবই সহজ, কোনো টুপি হয় না, সব পরিষ্কার 4 কোণায় হয়। ওই জন্য বলছি স্কোয়ার করে তোমরা টেবিল ক্লথ করতে পারো, বিছানার চাদর করতে পারো, জুড়ে জুড়ে জ্যাকেট করতে পারো। স্কোয়ারটা শিখে নাও। স্কোয়ার একটা স্কোয়ারে বিরাট বড় চাদর হয়, আমি করছি যেটা। আবার স্কোয়ারগুলো জুড়ে জুড়েও বিছানার চাদর করা যায়, টেবিল ক্লথ করা যায়। যে যেমন জুড়ে করলে তো দেখতে বেশি ভালো লাগে। আবার এক কালার নানান কালার করছে। আমার চাদরটা খুব সুন্দর দেখতে হচ্ছে, আপনারা অবশ্যই জানাবেন চাদরটা কেমন দেখতে হচ্ছে। আমি দেখুন চাদরটা দেখে দিচ্ছি, আমাকে অবশ্যই জানাবেন চাদরটা কেমন হচ্ছে। ওটা বিছানার চাদর করছি। এই হলো। এবার এখানে আটকে দেবো, আটকালাম, হয়ে গেল। এই লাইনটার এক একটা কালার, এক একটা লাইন, এক একটা কালার দিচ্ছে। কেমন দেখুন কি সুন্দর লাগে স্কোয়ারটা। এই যে প্রথম শুরু, এটাই স্কোয়ার। হ্যাঁ, এই যে স্কোয়ার, এটাই আসল স্কোয়ার শুরু। কেমন এবার বরাবর শিরের মাথার ওপর শির চলে যাবে, আর মধ্যখানে গ্যাপ বের হবে। প্রত্যেক লাইনে একটা করে গ্যাপ বেরোয়। এখানে দেখুন প্রথমে একটা গ্যাপ, 3টে ডবল ক্রুশ, তারপর 2টো গ্যাপ, 3টে ডবল ক্রুশ, এবার তারপরে 3টে গ্যাপ। এইভাবে গ্যাপগুলো বেরোয়, একটা লাইনে গ্যাপগুলো প্রত্যেক সাইডে একটা করে গ্যাপ বেরোয়। গ্যাপ মানে 3টে ডবল ক্রুশ হবে। শুধু শিরের মাথাও শিরটা ফলো করতে হয়। স্কোয়ার মানে শিরের মাথাও শিরটা ফলো করতে হয়, আর তাহলে অটোমেটিক গ্যাপগুলো হয়, গ্যাপগুলো বেরিয়ে যায়। গ্যাপ হলেই, যখনই গ্যাপ পাবেন 3টে ডবল ক্রুশ করবেন। বিভিন্ন আমি অনেকগুলো পিস করে নিয়েছি, আমি আপনাদের এটা জয়েন করে শিখিয়ে দেবো। জয়েনটা কীভাবে করতে, দেখুন বিছানার চাদর করছে, দেখুন কেমন হয়েছে বিছানার চাদরটা, কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাবেন।
এই যে প্রথম শুরু করেছিলাম এইভাবে স্কোয়ার করে, যে 2 লাইন, এটা সাদা সবুজ মানে লাল আর হলুদ দিয়েছি। এবার শিরের মাথার ওপর শির করে যাচ্ছি, অটোমের মধ্যেখানে গ্যাপগুলোতে গ্যাপ বেড়ে যায়, আর আমি 3টে করে ডবল ক্রোশ করি। এই হচ্ছে বিছানার চাদর, খুব সুন্দর লাগছে দেখুন। আমার তো ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এক একটা রং, এক একটা লাইন, এক একটা রং দিচ্ছি, কেমন। আসুন তাহলে কীভাবে জয়েন্ট হয় শিখে নিন। আমি এই অনেকগুলো পিস বানিয়েছি, টিক্কি পিস বানিয়েছি, অনেকগুলো টিক্কি বানিয়েছি, স্কোয়ার টিক্কি বানিয়েছি। এবার এই টিক্কিগুলো জুড়ে জুড়ে জোড়া দেখিয়ে দেবো। তা জোড়াটা প্র্যাকটিস করুন, প্রথমে কঠিন লাগবে ঠিকই, তা আমি অনেকগুলো জোড়া ভিডিও দেখিয়ে দেবো। এখন এটা শিখে নিন, যতটা পারেন দেখুন, প্র্যাকটিস করুন, আমার ভিডিও করে করে প্র্যাকটিস করুন, শিখে শিখে প্র্যাকটিস করুন। যে না বুঝতে পারি নেক্সট ভিডিওতে আমি আবার জয়েন্ট ভিডিও দেবো, আবার নেক্সট ভিডিও আবার জয়েন করে ভিডিও দেবো, 3-4টে জয়েন্ট ভিডিও দেবো, যাতে আপনারা থরলি আমার মতন করে ভালো করে করতে পারেন। হ্যাঁ, আসুন আমি জয়েন্টটা একটু দেখিয়ে দিচ্ছি। লাল দিয়ে জয়েন করব, জয়েন ছাড়া এক কালার দিয়ে করতে হয়, যেহেতু লাল নিচে লাল দিয়ে, আপনারা যে সবুজ নেন সবুজ সহ সবুজ দিয়ে করতে হয়, যে রঙটা নেবেন সেই রঙে জয়েন করতে হয়। আর 5 লাইনটা আমি ঝাড়া ঘিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, 4 লাইন যে কোনো 4 লাইন রঙ দিয়ে দিয়েছি, লাল হলুদ সবুজ নীল যা ইচ্ছা করেছি, আর 5 লাইনের বেলা শুধু ঘিয়ে দিয়েছি। এটা আমার চয়েস, আপনারা 5 লাইনও 5 কালার করতে পারেন, কিন্তু বারবার বলছি জয়েন্টটা কিন্তু যারা 1 কালার করবেন, জয়েন্টটা যারা 1 কালার করবেন। 5 লাইন 5 রঙ করতে পারেন, এখানে 5 কালার আলাদা কালার, এই প্রত্যেক 5 পিস আলাদা কালার করতেও পারেন। আমি এখানে 5টা ঘিয়ে দিয়েছি। আমি একটা বড় টেবিল ক্লথ বানাচ্ছি, থালি পোষও করা যায়। আমি এটা টেবিল ক্লথ বানাবো জুড়ে জুড়ে। এই প্রথমে 3টে চেন নিয়ে আটকে নিলাম, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, আর 2টো ডবল ক্রোশ, 3টে ডবল ক্রোশ হলো, আর 2টো চেন নেবো, 2টো চেন সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ, মানে শিরের মাথা উপর শিরটা করতে হয় বরাবর। এই 2টো চেন আবার সেম গ্যাপে আবার 3টে ডবল ক্রোশ। এই হচ্ছে এই শিরের মাথা উপর শির যাকে বলে আমি। এবার এই গ্যাপে 3টে ডবল ক্রোশ, গ্যাপ হলে 3টে ডবল ক্রোশ, যতক্ষণ ওইদিকে শির না আসছে, আবার ওইদিকে শিরের মাথা উপর শির হবে। এই হচ্ছে স্কোয়ারের ডিজাইন, বিছানার চাদর এইভাবে করেছি আমি। আবার এখানে 3টে ডবল ক্রোশ, এখানে 3টে ডবল ক্রোশ, এখানে 3টে ডবল ক্রোশ, আবার এখানে শির 3টে ডবল ক্রোশ, 2টো চেন 3টে ডবল ক্রোশ, আবার এখানে এই গ্যাপে 3টে ডবল ক্রোশ। এইভাবে এই লাইন এই লাইন এই লাইন 3 লাইন করে নিন, 3টে সাইড করে নিন, 3টে সাইড ফিল আপ করে নিন। দেখুন এই 3টে সাইড ফিল আপ করে নিয়েছি। তিনটে সাইড ফিল আপ করে নিয়েছি। এবার পিসটা জুড়বো। আর একটা বলছে এইদিকে যে করেছে শুধু 3টে ডবল ক্রোশ হবে, মানে শিটটা হবে না, 3টে ডবল ক্রোশ, 2টো চেন 3টে ডবল ক্রোশ হবে না, শুধু 3টে ডবল ক্রোশ হবে। আর এই গ্যাপে 3টে ডবল ক্রোশ হবে। আবার যখন ভরাট করবো তখন আবার 3টে ডবল ক্রোশ করতে হয়। জোড়াটা খুব কঠিন না, কিন্তু একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, মানে শুধু 2টো পার্ট এদিক ওদিক জুড়তে হয়। কারণ দেখুন যেহেতু এটা লাল দিয়ে ভরাট আছে, এই পিসটা তো লাল দিয়ে ভরাট নেই, এটা লাল দিয়ে ভরাট হবে, এটা হাফ লং হবে, এইভাবে জুড়তে হয়। শিখে নিন জোড়াটা ভালো করে দেখে নিন। এখানে 3টে ডবল ক্রোশ, 2টো চেন করেছি, আর এই মধ্যে এখানটায় 3টে ডবল ক্রোশ হবে, শুধু 3টে ডবল ক্রোশ হবে। এই কোণে 3টে ডবল ক্রোশ হবে, 1 ডবল ক্রোশ, 1 ডবল ক্রোশ, 2 ডবল ক্রোশ, 3 ডবল ক্রোশ। আর হবে না, মানে 3টে ডবল ক্রোশ, 2টো চেন 3টে ডবল ক্রোশ, দেখেন শুধু 3টে ডবল ক্রোশ হবে, দিয়ে 2টো চেন করে ওইদিকে হাফ লং করে আটকাতে, আবার এদিকে তারপরে গ্যাপে 3টে ডবল ক্রোশ হবে। এবার নেক্সট বার যখন ভরাট করবো তখন ওটা আবার এখানে দেখিয়ে দেবো আমি, অন্য একটা ফুল হয়ে যায় তখন। এখন যে 3টে ডবল ক্রোশ করবেন।
দেখুন তাহলে জয়েন্টটা ভালো করে দেখে নিন। তাহলে তিনটে ডবল ক্রুশ, দুটো চেন করেছি, দিয়ে ওইদিকে হাফ লং করে আটকালাম, আবার এখান দিয়ে ফুল তিনটে ডবল ক্রুশ, নেক্সট গ্যাপে তিনটে ডবল ক্রুশ করছে। হ্যাঁ, তিনটে ডবল ক্রুশ করছে। যেদিকে লাল বোনা নেই সেদিকটা তিনটে ডবল ক্রুশ, আর যে সাইডটা বোনা আছে সেই সাইডটা হাফ লং দিয়ে আটকাতে হয়, এদিক ওদিক করে আটকাতে হয়। কেমন? ওইদিকে হাফ লং আটকাতে হয় ওই পাটে, আর এই পাটে তিনটে ডবল ক্রুশ, ফুল ডবল ক্রুশ করতে হয়। এই পাটে তিনটে ডবল ক্রুশ করতে হয়। আবার ওইদিকে হাফ লং করে আটকাতে হবে, ওই সাইডে লালটায় হাফ লং, বোনা দিকটায় হাফ লং করতে হবে, যেটা বোনা নেই সেটা বুনতে হবে, এই ব্যাপার। আর যেটা বোনা আছে সেটা হাফ লং করে আটকাতে হবে, এটা বোনা নেই এই দিকটা বুনতে হবে, এটাই ব্যাপার। এইভাবে জুড়তে হয়। এই থেকে তিনটে ডবল ক্রুশ, কি পাল দাঁড়াও, গঙ্গাপুরের কি পাল, এরকম জুড়তে হয় এদিক ওদিক। কেমন? এপার দুটো পাট করে জুড়তে হয়। তো এইভাবে করবেন। এইদিকে যে দিকটা বোনা আছে হাফ লং হবে, যে দিকটা বোনা নেই সেদিকটা বুনতে হবে, বুনে বুনে জয়েন করতে হয় আর কি। হ্যাঁ, বুনতে বুনতে জয়েন্টটা হয়ে যায়, জয়েন্টটা হয়ে যায়। তো আসুন আমার সঙ্গে আবার প্র্যাকটিস করুন, এভাবে প্র্যাকটিস করুন, ঠিক পারবেন। দেখুন এবার এদিক ওদিক, হ্যাঁ এদিক ওদিক, এই ব্যাপার। দুটো পাট এইভাবে কোনাকুনি করতে হবে, এদিক ওদিক করতে হবে। তো তুমি দেবে কেন বলে আমার নেই বলতে হয়, নেই আমাকে, তুমি অন্যায় ভুল তো কিছু করো নি। তা না, চিঠি আসবে না কেন? হেলমেট ছিল না, না ব্যাগ ছিল না, ব্যাগ আছে, কিছু নেই, আপনার টাকা দিতে হবে। এই হচ্ছে এক প্রকার ডাকাতি। ও তো কালকে তো গাড়ি ধরছিল রাত্রেবেলা এখানে, বুনতে বুনতে কোনটা চলে এসছে, সিটটা চলে এসছে। ওইদিকে হাফ লং করে আটকাতে হয়, আবার এদিকে আবার তিনটে ডবল ক্রুশ করতে হবে, সিটটা করতে হবে। এটাই হচ্ছে জয়েন্ট, এটা মাথায় ঢোকাবেন, এটাই প্র্যাকটিস করুন। হ্যাঁ, দেওয়ার পুরো এই দিকটা বানাতে হবে পুরো। এই হচ্ছে জয়েন্ট হয়ে গেলো, দেখুন বুনতে বুনতে জয়েন্ট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে জয়েন্ট। আবার এবার এই দিকটা এদিকে করুন, এই সাইড আর করুন, আবার এই সাইড নেমে আসুন, এটুকুন করুন। আবার আরেকটা পাঁচ জোড়া দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি বুনে নিয়ে এসেছি, এতদিন বুনে নিয়েছি, এবার আর একটা পাঁচ জোড়া দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাটগুলো জুড়তে হয়। আমি এখানে তিনটে পাটই জোড়া দেখিয়ে দেবো, চারটে হলেও চারটে, ওই তিনটে যেমন করে সেরকম আবার জোড়া যায়, তো আমি ওপরে এগুলো জোড়া দেখাবো। এই আর একটা পাঁচ জোড়া দেখাচ্ছি। আর একটা পাট জোড়া দেখাচ্ছি। বুনে বুনে জুড়তে হয়, কেমন? এই কোণে নেবো, দৌড়াতে হতে জুড়তে হবে। আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে একটা তিনটে ডবল ক্রোশ হবে, যেমন ওই পিসটা জুড়েছে সেই সেম এই পিসটা জোড়া, যতগুলো পিস করে একই জোড়া, কিন্তু তো বলে দিচ্ছি। প্রথমে তিনটে ডবল ক্রোশ করলাম, আগেরটা যেমন করলাম এটা তেমন। হ্যাঁ, এবার ওই দিকটা হাফ লং করবো, এই দিকটা আবার তিনটে গ্যাপে তিনটে ডবল হাফ লং করে আটকাবো, আবার এই দিকে গ্যাপে আবার তিনটে ডবল ক্রোশ করবো, মানে ওই দিকটা হাফ লং করে আটকাবো, এই দিকটা বুনবো আর কি, তিনটে ডবল করে বুনবো।
বুনতে বুনতে জোড়া হয়ে যাবে। 3টে ডাবল ক্রস করব। আবার ওই সাইডটা হাফ লং করব। যেটা বোনা আছে সেটা হাফ লং, যেটা বোনা নেই সেটা ফুল লং। এটা মাথায় রাখবেন না। যে পাটটা বোনা থাকে সেটা হাফ লং, যেটা বোনা নেই সেটা বুনতে বুনতে জুড়তে হয়। 3টে ডাবল ক্রস, হাফ লং করে আটকে এইদিকে এসে ফুল লং করে বুনতে হয়। এটাই ব্যাপার, কেমন? ফুল লং, আবার ওইদিকে হাফ লং, আবার এইদিকে ফুল 3টে ডাবল ক্রস। এইভাবে প্র্যাকটিস করুন। আমি নেক্সট ভিডিওতে আবার এই জয়েন্টটা দেখিয়ে দেবো, আবার নেক্সট ভিডিওতে আবার আমি পুরো জয়েন্টটা দেখিয়ে দেবো। এরপর পরে আমি স্কোয়ারের জয়েন্টের ভিডিও কটা দেবো, তারপর আপনাদের কমেন্ট বক্সে উত্তর দেখবো কেমন, তারপরে আমি অন্য ভিডিও শুরু করবো, কেমন? আগে জয়েন্টটা সবাই শিখে নিন, আপনাদের অনেক কাজে লাগবে। এইগুলো এই পিসগুলো জুড়ে জুড়ে খুব সুন্দর জ্যাকেট হয়, দেখবেন ইউটিউবে ভিডিও, জ্যাকেটগুলো খুব সুন্দর লাগে। জুড়তে পারলে আপনারা নিজেরা জ্যাকেটগুলো করতে পারবেন। আমি জ্যাকেটের ভিডিও দেবো পরে, তা এখন শুধু জয়েন্টটা শিখে নিন, পরে পরে আমি জ্যাকেটের ভিডিও দেবো। আর সারাদিন থাকতে হবে, আমি থেকে কি করবো ওখানে? সেটা নয় গেলাম, না সন্ধ্যাবেলা তো যাবো, কিন্তু আমার একটা বড় ঠাকুরের পুজো আছে, ঠিক আছে? হ্যাঁ, মানে ওই গায়ে হলুদ দিয়ে চলে আসবো, তারপরে পুজো করে তারপর আমি গাড়ি নিয়ে বলতে চলে যাবো। হ্যাঁ ঠিক, হ্যাঁ গাড়ি গায়ে হলুদ যাবো। হ্যাঁ সেটা আচ্ছা। পাঙ্কু দেখুন কীভাবে জয়েন্ট হয়ে গেল, জুড়ে জুড়ে জয়েন্ট হলো, দেখেন শুধু বুনে বুনে জয়েন্ট হয়ে গেলো। হ্যাঁ, এদিক ওদিক করে জয়েন্ট হয়ে গেলো। আবার এদিক করুন, আবার নিচটা করতে হবে। তা নিচটা আমি করবো না, কারণ আমি ওপর দিকে জুড়বে। নিচটা করলে আবার আরেকটা পার্ট জুড়তে হতো, তো আমি এইদিকে এই সাইডে বাড়াবো না, আমি ওপরে 3টে করবো, কেমন? বাড়াচ্ছি, দেখুন কি ওপরে একই বাড়ানো, এদিক ওদিকে, এদিকটা না করে ওপরটা করছি। ওপরে 3 পিস জুড়বো, একই, এটা বোনা আছে ওটা বোনা নেই, একই জোড়াটা একটু শিখে নিয়ে একই ব্যাপারে। ওই সেইটাও 3টে ডাবল ক্রুশ করে জুড়তে হবে, সিঁড়ে 3টে ডাবল ক্রুশ করতে হবে। বিশুদ্ধ গানের দিন লগন গান বয়ে যাবে। এভাবে ঘুরিয়ে নেবেন সুবিধার্থে। এই সাইডটা এখন বানাতে হবে। এবার একই ফর্মুলা, এদিক ওদিক, কেমন? এদিকে হাফ লং, ওদিকে ফুল লং, এই ব্যাপার। হ্যাঁ ভাই বল। আছি, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ঢুকলাম। না না বল। ওইদিকে হাফ লং, এইদিকে ফুল লং, এই হচ্ছে ব্যাপার জোড়া। যেদের বোনা আছে হাফ লং, যেদের বোনা নেই সেটা বুনতে হবে, ফুল লং করে বুনে বুনে জুড়তে হবে। বোনাও হয়ে যাচ্ছে, এদিকে জোড়া হয়ে যাচ্ছে, বুঝলেন তো? এইভাবে করুন, তাহলে এত অবধি বানান। এই এদের বুনতে হবে, এদের হাফ লং করতে হবে, এভাবে জুড়ুন। দেখুন জোড়া হয়ে গেছে। আবার এই পাটটা জুড়বো, আবার ওই পাটটা জুড়বো, এটা এইভাবে জুড়ুন। শুধু ফেলে ফেলে বোনা, কেমন? ফেলে ফেলে বোনা।
দেখুন জুড়েছি আমি। এটা সিঁড়ি সিঁড়ি যুক্ত হয়। এগুলো আবার দুটো শিরগুলো দিয়ে দেখো মধ্যখানে ফুল হয়ে যাচ্ছে, দেখেছেন? এইদিকে শির ওইদিকে শির করে 4টে শির একসঙ্গে জুড়লে না মধ্যখানে ফুল হয়ে যাচ্ছে। আবার এবার এদিক এই বুনবেন, এই বুনবেন, আবার জুড়বেন, আবার ওই বুনবেন, এই বুনবেন, জুড়বেন, জুড়লেই বুনতে বুনতে জোড়া হয়ে যাচ্ছে। এই বুনে আবার ওই পাটটা জুড়তে বোনা হয়ে যাবে, আবার এই পাটটা জুড়তে জয়েন্ট হয়ে যাবে। এইভাবে করতে হয়। এইভাবে বুনে এই আসবেন। আমি তোমাকে কখন থেকে বলছি দিচ্ছি, এভাবে কমপ্লিট হবে। দাঁড়াও, মানে ইয়ে হয় না, না তুমি তো সকালবেলা 8টা পর্যন্ত সবাই শুয়ে থাকতে পারো, কিন্তু আমার তো হবে না। এইভাবে ওই পাটটা বুনতে হবে একই ফর্মুলায়। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। এই বোনাগুলো আমি আর বুনলাম না, এইটুকুনি দেখিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে আমি এগুলো বুনে দেখিয়ে দেবো। আমার ভিডিওগুলো ফলো করবেন, এই ভিডিওটা একদিন পাবেন। আমি নেক্সট ভিডিওতে দেখাবো না, তারপরের ভিডিওটা আমি এই জয়েন্টটা দেখিয়ে দেবো। নেক্সট ভিডিও আমি এই জয়েন্টে আবার ছাড়বো, যাতে আপনারা ভালো করে শিখে যান।